হ্যালো হ্যালো, গুড ইভিনিং। আজকে আর গুড মর্নিং নয়, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে ঠিক 6:18। আমি আর আমার ওয়াইফ যাচ্ছি। আজকে হঠাৎ করে একটা প্ল্যান হলো, আমরা দীঘা যাচ্ছি। পৌঁছতে আমাদের 10টা, 9:30, 10টা তো বাজবে। এনজয় করো ভিউগুলো রাত্রে। আজকে তো টোটালটাই নাইট রাইড হবে। এখন সন্ধ্যে 6:19 বাজে, অলরেডি অন্ধকার হয়ে গেছে। আর 10 মিনিট পর থেকে হয়তো লাইট জ্বালতে হতে পারে। আজকে থেকে আমরা কালকে দুপুর নাগাদ বেরিয়ে বাড়ি ফিরে আসবো সন্ধ্যা নাগাদ। ওয়েদার হচ্ছে গরম আছেই, ভালো গরম আছে। এখন বাজে 6:29। এখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড় রাস্তায়। তারপর কেমন আছো তোমরা? বলো কেমন আছো সবাই? তোমরা আমার ভিডিও দেখো কিন্তু একটাও কমেন্ট করো না। আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে না আমি বুঝতে পারছি না। কি ইমপ্রুভমেন্টের দরকার তোমরা একটু কমেন্টে লেখো। যারা ভিডিও দেখছো আমার, একটু কমেন্টে লেখো আমার কি ইমপ্রুভমেন্ট করার দরকার, বা কীরকম কোয়ালিটির ভিডিও তোমরা চাইছো। সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব আমি। এখন বাজে ঠিক 7:06। আমরা চলে এসেছি কোলাঘাটের 8 পার্কটা রয়েছি। এবার আমরা ব্রিজটা ক্রস করব। 1 মিনিটের জন্য খালি রাস্তা পাইনি, তার মধ্যেই চালিয়ে এসেছি। বিভৎস জ্যাম বলবো না, মানে রাস্তার মধ্যে গাড়িগুলো প্রচুর রয়েছে, প্রচুর গাড়ি যাচ্ছে, সবাই যাচ্ছে, তবে মানে একটু স্পিডে চালানো যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। ড্রোন ফুটেজ কেমন লাগলো বলো। বেশিক্ষণ ওড়াতে পারিনি কারণ এই সামনে পুলিশের রয়েছে, পুলিশের চেকপোস্ট রয়েছে। তো সেই জন্য এখন বেশি মানে আমাদের এই দোকানের লোকগুলো বললো যে হয়তো ফলো করে চলে আসতে পারে, যার জন্য আমি আর বেশি রিস্ক নিলাম না। তো এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে একবার নন্দকুমার পেরিয়ে তারপরে কোথাও গিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমরা কোলাঘাট থেকে। এবার আমরা আমাদের নেক্সট হল্ট বলবো না, যেখানে আমাদের মনে হবে একটু দাঁড়ানো দরকার সেখানে দাঁড়িয়ে পড়বো। এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে পড়েছি, প্রায় 7:10 আমরা এখানে পৌঁছেছি। এখন 7:35, প্রায় 25 মিনিট আমরা দাঁড়িয়ে পড়েছি। প্রায় 70 কিলোমিটার চলে আসার পর রাস্তাটা ফাঁকা হয়েছে বাবা। এখন বাজে 7:54। আমরা নন্দকুমার ঢুকবো এবার। অনেকটা লেট করে ফেলেছি আমরা, কোলাঘাটে দাঁড়িয়ে প্রায় অনেকটা টাইম চলে গেছে আমাদের। আমরা নন্দকুমার চলে এসেছি। এখন বাজে 8:04। নন্দকুমার থেকে এখান থেকে ডান দিক হয়ে আমরা চলে যাব। এবার চোখে লাইট মারার পালা শুরু। এখান থেকে পুরো দীঘা পর্যন্ত এরকম সিঙ্গেল রাস্তা, এদিকে আপ এদিকে ডাউন। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি হেড়িয়ার পেট্রোল পাম্পের সামনে। এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানটায় আমরা একটু খাওয়া দাওয়া করছি। শ্রেয়সী এখানে বসে ঘুগনি আর পাউরুটি খাচ্ছে, আর আমি এই মুড়ি নিয়েছি, মুড়ি আর ঘুগনি। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ ওইটা এক্ষুনি ড্রোনে দেখলে তোমরা, সামনে একটা খুব সুন্দর স্কুল রয়েছে। চলো এখান থেকে খাওয়া দাওয়া করি, তারপরে আবার বেরোবো। এখনও 60 কিলোমিটার যেতে হবে আমাদের। তো গুগল দেখাচ্ছে ওই 8 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। অতটাও লাগার কথা নয়, দেখি। এখন সিঙ্গেল লেন তো একটু অসুবিধা তো হবেই। চলো।
বেরিয়ে পড়লাম আমরা হেড়িয়া থেকে। হেড়িয়াতে একটু টিফিন করলাম, খিদে পাচ্ছিল। তো এখন গুগল এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট মতো লাগবে, 61 কিলোমিটার। ঠিক আছে, আস্তে আস্তে যাব, বেশি তাড়াহুড়ো করবো না। বাজে 10টা 21, আমরা পৌঁছে গেছি দীঘা। আমরা অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, যার জন্য এতটা টাইম লেগেছে। প্রায় 1.5 ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছি টোটাল। সুন্দর লাগছে দেখো। জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের জন্য এখানে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। আমরা সব হোটেলে চেক ইন করে মোটামুটি এখন বাজে প্রায় 11:30 মতো। এইখানে রয়েছি আমরা, আইডিয়াল হোটেল। এটা হচ্ছে ওল্ড দীঘাতে। এখানে হোটেলের রেস্টুরেন্ট আছে, এখানেই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন একটু বেরিয়েছি, একটু ঘুরে আসি। কালকে সকালে আমরা বেরিয়ে, সকালে নয়, ওদেরকে বলে একটু এক্সটেন্ড করা হয়েছে, 1টা নাগাদ লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দীঘা এলে এই বিচের মধ্যে একটু ঘোরাঘুরি। এই যে নামবো আমরা এখান থেকে একটু কাঁকড়া খাচ্ছি। এই দিদি আমাদের কাঁকড়া বানিয়ে দিচ্ছে। বেশি ঝাল দেবে না, শুধু কাঁচা লঙ্কা ঝাল। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 1:17। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। এখন জগন্নাথ মন্দিরের সামনে একটু ঘুরে আসব। জগন্নাথ মন্দিরের সামনে থেকে ঘুরে আসবো বলছি এই কারণে, ভেতরে ঢুকবো না, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। পরে একটা সময় করে এসে আমরা মন্দির দর্শন করব। এখন বাইরে থেকে দেখে চলে যাব। আরেকটা ব্যাপার, এটা নিউজে কালকে দেখলাম যে যাদের মোবাইল জমা রেখে মানে ভেতরে যাচ্ছিল সবাই, তাদের নাকি 200 জনের নাকি 200খানা মোবাইল চুরি হয়ে গেছে। এবার সেটা ফেক নিউজ কি সঠিক নিউজ আমি জানি না, জাস্ট দেখলাম। ওই যে দেখতে পাচ্ছ মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। দেখি এখানে ড্রোন ওড়াতে পারি নাকি, ড্রোন ফুটেজ কিছু, তাহলে তোমাদের দেখাতে পারবো। দেখা যাক পারমিশন দেয় কিনা। এখানে গেট
হ্যাঁ, এই গেটটা খুব সুন্দর, দেখো বড় গেট, এন্ট্রি গেট নম্বর 6। বাহ, অনেকটা বড়। এসডিও অথরিটির পারমিশন না হলে ড্রোন ওড়াতে দেবে না, পরিষ্কার বলে দিল যে ড্রোন আপনাকে আমি ওড়াতেই দেবো না। ঠিক আছে, আমি অলরেডি ভিডিও দেখেছি, ড্রোনের ভিডিও, সে হয়তো পারমিশন নিয়ে করেছে, আমি জানি না। ঠিক আছে, সরি ড্রোন ভিডিও দেখাতে পারলাম না। জাস্ট মন্দিরের ভিডিওটা এরকম হবে। চলো আমরা আবার বাইকে বসে পড়ি। হ্যাঁ, মন্দিরে তো আর ভিডিও করতে দিল না, ড্রোন ভিডিও কি আর করা যাবে। পরে কখনো যদি সুযোগ পাই, পাবো কিনা জানি না, তাহলে দেখাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, এখন বাজে 1:39। এখন রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নেবো আমরা। এগুলোর কাছে একটা রেস্টুরেন্টে এসেছি, এখন খাওয়া দাওয়া করছি। এই চিকেন বিরিয়ানি নিয়েছি, সঙ্গে আছে রায়তা আর রয়েছে চিকেন চাপ। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 3:46। বিরিয়ানিটা বেশ ভালো করেছিল, খুব লাইট, তার সাথে সালাড নিয়েছিলাম, রায়তা ছিল ওর সাথে, আর একটা চিকেন চাপটাও খুব ভালো করেছিল। নন্দকুমার পেরিয়ে গেছি, নন্দকুমারে আমরা কিছুক্ষণ বসেছিলাম, ওখানে একটু চা ফা খেলাম আর কিছু ড্রোন শট নিয়েছি। আমার তো হেভি লেগেছে ড্রোন শটগুলো, ওপর থেকে নন্দকুমারটা দেখতে খুব সুন্দর লাগলো, খুব সুন্দর, দারুণ সাজানো। এর আগে তোমরা নন্দকুমারের ওই জায়গার ভিডিওটা ড্রোন শটে দেখেছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমরা কোলাঘাট চলে এলাম, কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এখন বাজে 5:16। আশা করি 6:10 নাগাদ হয়তো বাড়ি ঢুকে যাব। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিকঠাকই এসছি, খুব তাড়াহুড়ো করিনি আমরা। চলো, তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বলো। সামনে বড় বড় রাইড আসছে, তো স্টে টিউনড। আর সবাই ভিডিওটাকে শেয়ার করো, বন্ধুদের সাথে লাইক করো, কমেন্ট করো, আরও কীভাবে বেটার করা যায় ভিডিও, তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, সেগুলো কীভাবে ইমপ্রুভ করা যাবে তোমরাই সাজেশান দাও। কারণ তোমাদের জন্য আমি ভিডিও বানাই, তোমাদের কোনটা ভালো লাগছে না লাগছে সেটা যদি আমি না জানি, তাহলে তোমাদের বেস্ট কোয়ালিটি আমি দিতে পারবো না। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই।